আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে জানাচ্ছি তোমাদেরকে স্বাগতম। তো আমরা আজকে আবারও ম্যাথ ক্লাস নিয়ে চলে এসেছি। তো আমরা পড়ছিলাম হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের অধ্যায় 7.1। তো আমরা ম্যাথ পার্ট 1 করেছিলাম, তো আজকে হচ্ছে ম্যাথের পার্ট 2 অধ্যায় 7.1-এর। তো আমরা ম্যাথ পার্ট 1-এ কি সূত্রগুলো দেখেছিলাম, এই অধ্যায়ের রিলেটেড যে সূত্রগুলো আছে। তো আজ আর কিছু অঙ্কও দেখেছিলাম, তো আজকে আরও কিছু অঙ্ক দেখব। এই অধ্যায়ের সব অঙ্কগুলো আমাদেরকে আস্তে আস্তে দেখতে হবে, তাহলে আমরা এই অধ্যায়টা শেষ করতে পারবো। তো আজকে চলো আমরা আরও অঙ্ক করি। তো আমি একটা অঙ্ক আগে থেকে তুলে রেখেছি। 2 10 ইনভার্স 1/3 প্লাস 10 ইনভার্স 1/7 ইকুয়াল টু π/4। তো আমাকে এইটা সমান এটা বের করতে হবে। তো এখন দেখো, এখানে হচ্ছে আমরা আগের যেই অঙ্কগুলো করেছিলাম যে 10 ইনভার্স সামথিং দেওয়া ছিল প্লাস 10 ইনভার্স সামথিং দেওয়া ছিল ইকুয়াল টু সামথিং দেওয়া ছিল, আমরা কিছু বের করেছি, কিন্তু এখানে কিন্তু এখন 2 আছে। তো আমরা তুমি যদি আগের ভিডিওতে দেখে থাকো তাহলে সেখানে যে সূত্র রয়েছে 2 10 ইনভার্স x এর কিন্তু একটা সূত্র আছে। তো আমি সূত্রগুলো আবারও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এখানে 2 10 ইনভার্স x এর একটা সূত্র আছে। 2 10 ইনভার্স x এর ক্ষেত্রে কিন্তু তিনটা সূত্র, সাইন ইনভার্সের ক্ষেত্রে একটা, কজ ইনভার্সের ক্ষেত্রে একটা, টেন ইনভার্সের ক্ষেত্রে একটা। যেহেতু টেন ইনভার্স আছে, তো আমরা টেন ইনভার্সের ক্ষেত্রেই সূত্রটা আগে দেখবো, যে টেন ইনভার্সের ক্ষেত্রে 2 10 ইনভার্স এক্স এর ক্ষেত্রে সূত্র হচ্ছে 10 ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এইটাই লিখব। তো দেখো, আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নিব। 2 10 ইনভার্স 1/3 প্লাস 10 ইনভার্স 1/7 নিলাম। তাহলে এখন 2 10 ইনভার্সের সূত্র, ও যে আমি সূত্র দেখালাম, 2 10 ইনভার্সের সূত্র কি? 10 ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা লিখব। 2 10 ইনভার্স x, 1/3 হচ্ছে আমাদের এখানে x। তাহলে আমি 10 ইনভার্স, আমাদের সূত্র কি? 10 ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2 ইন্টু 1/3, এখানে হচ্ছে 2 ইন্টু এক্স ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার, 1/3 স্কোয়ার। তো প্লাস 10 ইনভার্স, এটা আমরা এটার মতোই রেখে দিই, পরে দেখা যাবে কি করা যাক। 1/7। এখন আমরা 10 ইনভার্স 2 ইন্টু 1/3 আছে, তাহলে এখানে আমরা 10 ইনভার্সটা 10 ইনভার্সই রাখবো। এখানে আমরা 3 নিলাম, উপরে এখানে নিচে 3 থাকবে, আর 2টা এই একের সাথে গুণ হয়ে যাবে। তাহলে কি হলো? 2 একে 2। আর নিচে আমরা 1 মাইনাস 1/3 হোল স্কোয়ার আছে। 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়, আর 3 এর উপর স্কোয়ার করলে কি হয়? 9। 2 10, এটা 10 ইনভার্সটা একটু নিচে হবে, আমি এখানে কেটে রেখে দিলাম। প্লাস 10 ইনভার্স 1/7। ঠিক আছে, এখন আমরা 10 ইনভার্স আবার রাখবো। এই 2/3টা এখানেই থাকবে, ইনটু এটাকে আমরা উপরে নিয়ে যাব। তো এখন এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, আমরা যে আগের অঙ্কগুলো করেছিলাম যে 9 এখানে যদি আমরা লসাগু দিই, দেখো এখানে যদি 9 লসাগু নিই তাহলে কি হবে? উপরে হবে 9 মাইনাস 1। আচ্ছা, তোমাদের বোঝার ক্ষেত্রে আমি একটু লিখিয়ে দিই একবারে না করে। 2/3, নিচে যদি আমরা লসাগু করি, নিচে থাকবে 9, আর এখানে যদি লসাগু নিই, নিচে 1 এর নিচে কি আছে? 1, 1 এর সাথে 9 ভাগ করলে 1, আবার এই 9 এর সাথে 1 গুণ করলে 9 হয়, 9 একে 9, তাহলে মাইনাস 1 থাকছে, প্লাস 10 ইনভার্স 1/7। তারপর নিচে কি থাকছে? 10 ইনভার্স। এখন আমরা এটা উল্টে দিতে পারি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটু ভেঙে করিয়ে দেখালাম। 2 3, এই 2/3টা থাকবে এখানে, তারপর এইটা হচ্ছে উপরে উঠে যাবে। তাহলে যদি আমি এখানে গুণ আকারে নিয়ে আসি, তাহলে এটা 9টা নিচে ছিল, 9টা উপরে উঠে যাবে, আর 9 মাইনাস 1 হচ্ছে কত? 8, নিচে 8। তাহলে এটা উপরে উঠে গেল, 9 উপরে থাকলো, নিচে 8 থাকলো। তাহলে প্লাস 10 ইনভার্স 1/7।
এখন দেখো 3 দিয়ে 9কে কাটলে হয় 3, 3 3 9, আবার 2 দিয়ে 8কে কাটলে হয় 4, 4 দুগুণে 8 আমরা জানি, তাহলে tan ইনভার্স কি হবে 3/4 প্লাস tan ইনভার্স 1/7। এখন আমরা এই tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/7 কি কিন্তু আমরা আবার সূত্রে ফেলাতে পারি। তোমরা কি সূত্রটা জানো? আমি তোমাদেরকে সূত্রটা দেখাচ্ছি আবারও। দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই সূত্রটাই কিন্তু এখানে এসছে, এই সূত্রের ফর্মুলাতেই কিন্তু এখন আমরা এটাকে এনে ফেললাম। tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/7, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তাহলে আমরা এই সূত্রটাই বসাবো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব। tan ইনভার্স x প্লাস y ভাগ 1 মাইনাস x ইন্টু y, tan ইনভার্স। এখন আমরা এটাকে লসাগু নিতে পারি, 4 7 কত 28, 28 নিলাম, 4 7 28। তারপরে হচ্ছে এখানে যদি আমি লসাগু করি 4 দিয়ে 28কে যদি আমি ভাগ করি, তারপর আবার সেই ভাগফলটা দিকে যদি আমরা 3টাকে গুণ করি তাহলে হয় 21। লসাগু তো তোমরা পারোই, 7 দিয়ে 28কে আমরা প্রথমে ভাগ করব, তারপরে এটা দিয়ে আমরা এই ভাগফলটা দিয়ে আমরা 1কে গুণ করলে হয় কত 4, 4 7 28, 4 একে 4, এখানে হবে 4 7 28, 7 7 3 7 21, তারপর হবে 1 মাইনাস, এটাকে আমরা গুণ করে দিই যেহেতু গুণ আকারে আছে, 4 7 28, উপরে হবে 3 একে 3। তো এতটুকু হলো আমাদের করলাম। এখন আমরা পরের পেজে যাব। তো পরের পেজে আমরা চলে এসেছিলাম। এখন আমরা কতটুকু করেছিলাম দেখো, tan ইনভার্স 21 প্লাস 4, এটা আমরা লিখবো এখানে, সমান সমান tan ইনভার্স 21 প্লাস 4 ছিল ওখানে, ঠিক আছে। 21 প্লাস 4 করলে কত হয় 25, আর নিচে থাকে 28 ভাগ 1 মাইনাস কত 3 ভাগ 28, তাহলে কি হবে নিচে থাকবে 28, আর উপরে আমরা এখন এটাকে লসাগু করব। দেখো এটাকে লসাগু করলে কি হয়, 28 যদি আমরা নেই লসাগু তাহলে 28 একের নিচে একই আছে, তাহলে 28 লসাগু 28 হবে, 28 মাইনাস 3 হবে, 28 মাইনাস 3। এখন আমরা tan ইনভার্স 25 28 নিচে হয়, 28 থেকে মাইনাস 3 গেলে কত হয় 25 28 ইনভার্স 25 28 ইন্টু 28 25। এটা যদি আমরা উপরে উঠাই গুণ আকারে নিয়ে আসি তাহলে 28 নিচে ছিল উপরে উঠে যাবে, 25টা নিচে, দেখো সব কাটা যায়, 28 25 25। তো tan ইনভার্স কত আসছে 1। tan ইনভার্স 1 এর মান আমরা কত জানি, tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা এখানে tan ইনভার্স 1 এর মান যদি 45 ডিগ্রি হয় তাহলে 45 ডিগ্রি মানে কত π/4। দেখো আমাদের কিন্তু এটাই চেয়েছে, এত সমান এত বের করতে বলছে, তাহলে আমরা বের করে ফেললাম। তাহলে এটাই হচ্ছে RHS আমাদের, RHS হয়ে গেল। একটা অঙ্ক আমরা করে ফেললাম। এখন আমরা পরবর্তী আরেকটা অঙ্ক দেখব। তো এখন আমরা আরেকটা অঙ্কে চলে আসলাম। তো এখানে দেওয়া হচ্ছে 4 tan ইনভার্স 1/5 মাইনাস tan ইনভার্স 1/239 ইকুয়াল টু π/4। আমাদের এইটা ইকুয়াল টু এটা বের করতে হবে। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিব, লেফট হ্যান্ড সাইড 4 tan ইনভার্স 1/5 মাইনাস tan ইনভার্স 1/239।
এখন দেখো আমরা কিন্তু 2 tan ইনভার্স 1/5 এর কিন্তু মানে 2 tan ইনভার্স x এর কিন্তু আমরা সূত্র পড়েছি, কিন্তু 4 tan ইনভার্স x এর আমরা কোনো সূত্র পড়িনি। কিন্তু আমরা 4 tan ইনভার্স x এ 4 tan ইনভার্স x এ কিন্তু আমরা 2 tan ইনভার্স x এ রূপান্তর করতে পারি। কিভাবে? আমরা 4 কে ভাঙলাই, আমরা 4 কে যদি ভাঙি তাহলে হচ্ছে 2 × 2 হয়, 4 2 × 2 tan ইনভার্স আমরা 1/5ই রাখবো, 1/5 মাইনাস, এখন আমরা tan ইনভার্সকে tan ইনভার্স x এই রাখবো, tan ইনভার্স 1/239। এখন আমরা কি করব, এই 2 tan ইনভার্স x কে আমরা সূত্র বসাবো। সূত্রটা কি আমি আবার দেখাচ্ছি। 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে tan ইনভার্স 2x/1 - x²। তো আমরা এই সূত্রই বসাবো। এই 2 tan ইনভার্স x এর ক্ষেত্রে আমরা এই 2 কে এখন 2ই রাখবো, 2। এখন হচ্ছে 2 tan ইনভার্স x এর সূত্র, তাহলে কি হচ্ছে 2 tan ইনভার্স x এর সূত্র কি আমরা জানি, tan ইনভার্স 2 × x ভাগ 1 - x² মাইনাস tan ইনভার্স 1/239। এখন আমরা 2 tan ইনভার্স x এর সূত্র বসালাম। এখন আমরা 2টা তো 2ই থাকবে, tan ইনভার্স এই 2টা আমরা উপরে গুণ একের সাথে গুণ করব আমরা, তাহলে 2 একে 2, নিচে থাকছে 5 নিচে, তারপর ভাগ 1 - 1/5²। 1 এর উপর স্কয়ার করলে আমরা জানি কিছুই হয় না, 1ই হয়। 5 এর উপর স্কয়ার করলে হয় 25, 1/25 মাইনাস tan ইনভার্স 1/239। তারপর হচ্ছে 2 × tan ইনভার্স, 2 × tan ইনভার্স কি 2/5 থাকবে উপরে, নিচে হচ্ছে আমরা লসাগু করব 25 - 1 হয় লসাগু করলে, তারপর মাইনাস tan ইনভার্স 1/239। তারপর আবার 2 tan ইনভার্স, এখন 2/5 থাকবে ইনটু আমরা এটাকে উপরে নিয়ে যাব, তাহলে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। 25 - 1 মানে আমরা কি জানি 24, মাইনাস করলে মাইনাস tan ইনভার্স 1/239। তারপরে 2 tan ইনভার্স 2/5 আর ইনটু 25/24, তাহলে 5 দিয়ে আমরা 25কে গুণ মানে ভাগ করলে কত হয়, 5 দিয়ে 25কে যদি আমরা কাটি তাহলে 5 × 5 = 25, 2 দিয়ে 24কে কাটলে হয় 12, 12 × 2 = 24 আমরা জানি, তাহলে থাকছে 5/12 tan ইনভার্স 1/239। এখন আবার 2 tan ইনভার্সের আবার হচ্ছে কি হলো সূত্র বসলো। 2 tan ইনভার্সের সূত্র আমরা কি জানি, ওই তো 2 tan ইনভার্সের সূত্র জানি আমরা tan ইনভার্স 2 × x, নিচে থাকছে 1 - x² মাইনাস tan ইনভার্স 1/239। তারপর নিচে tan ইনভার্স 2 5 এর সাথে গুণ হয়ে যাবে, 5 × 2 = 10, নিচে 12, 1 - 5 এর উপর স্কয়ার করলে আমরা কত হয় জানি 25, 5 × 5 = 25, আর 12 এর উপর স্কয়ার করলে আমরা কত হয় জানি 144, 144 মাইনাস tan ইনভার্স 1/239। এখন আমরা ইকুয়াল tan ইনভার্স 10/2 উপরে রাখবো, নিচে হবে হচ্ছে লসাগু করলে হয় 144, 144 মাইনাস 25 মাইনাস tan ইনভার্স 1/239, 1/230। তো দেখো আমরা লাস্টে যে লাইনটা করেছিলাম এই লাইনটাই আমি আবার এখানে আবার তুলেছি ওখানে জায়গা নিয়ে দেখে। তো আমরা tan ইনভার্স 10/12 আছে, তো 10/12কে আবার দেখো ক্যালকুলেশন করলে আমরা কি পাই, 10/12 ইকুয়াল টু আসে 5/6, এটাকে আবার 5/6 লেখা যায়, তাহলে আমি 5/6 লিখছি,
এটা একবারে আমি লিখে দিলাম এখানে, তারপরে ইন্টু, এটা ইন্টু আকারে উপরে নিয়ে যাব আমরা। 144 নিচেরটা উপরে চলে যাবে। 144 মাইনাস 25 কত হয়? 144 মাইনাস 25 ইকুয়াল টু হয় 119, অর্থাৎ 119 মাইনাস 10 ইনভার্স 1/239। তাহলে দেখো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, 5/6 ইন্টু কত? 144 ভাগ 119, তাহলে কত হচ্ছে আমার? 120 ভাগ 119। তাহলে আমরা এটাই লিখবো এখানে, 10 ইনভার্স 120 ভাগ 119 মাইনাস 10 ইনভার্স 1/239। তাহলে এখন দেখো 10 ইনভার্স 120 ভাগ 119 মাইনাস 10 ইনভার্স এক্স মাইনাস 10 ইনভার্স আবার ওয়াই হচ্ছে। তাহলে আমরা আবার 10 ইনভার্স এক্স মাইনাস 10 ইনভার্স ওয়াই এর সূত্র জানি। 10 ইনভার্স এক্স মাইনাস 10 ইনভার্স ওয়াই এর সূত্র কি জানি আমরা? 10 ইনভার্স ওয়াই মাইনাস এক্স এর, দেখো 10 ইনভার্স এক্স মাইনাস 10 ইনভার্স ওয়াই এর সূত্র জানি হচ্ছে আমরা 10 ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। তাহলে আমরা সূত্র বসাবো 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই এর সূত্র কি জানি আমরা? 10 ইনভার্স এক্স মাইনাস, সরি এখানে হবে এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে 1 প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, বসালাম। এখন আমরা 10 ইনভার্স, আচ্ছা এটাকে এখন আমরা লসাগু করব। 119 ইন্টু হচ্ছে 239 লসাগু কত আসছে নিচে? আমাদের লসাগু নিলে হয় 28441। তাহলে আমরা এখানে লিখব 28441, আর উপরে হচ্ছে 28441 ভাগ যদি আমরা 119 দেই, দেখো আমরা ভাগ দিলাম, তাহলে হচ্ছে কি 239। তাহলে আমরা এখানে দেখব 239 আবার ইনটু 239, এটা দিয়ে এটা ভাগ করলে 239 হয়। তাহলে 239 দিয়ে আবার 120কে আমরা গুণ করব। 239 ইনটু 120 হয় কত? 28680 মাইনাস, এখন আমরা এটাকে দিয়ে আবার এটাকে করব ভাগ, কত? 28441 ভাগ 239 ইন্টু হচ্ছে 1, কত আছে? 119। আর নিচে আবার করব 119 ইন্টু 239 হচ্ছে 28441, আর এখানে যদি আমরা একবারে আমরা লসাগু করে দিই, এখানে 28441 হবে, আর এটা 120 দিয়ে 101কে গুণ করলে হয় 120ই। তাহলে 10 ইনভার্স 28680, এটাকে আমরা একবারে মাইনাস করে দিই। 28680 মাইনাস 119 কত হয়? 28561 28441 ইন্টু 28441 প্লাস 1, এটাকে আমরা যোগ করি। 28441 প্লাস 120 কত হয়? 28561। তাহলে এখন দেখো সবগুলি কিন্তু কাটা যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 10 ইনভার্স 1, আর 10 ইনভার্স 1 এর মান আমরা কি জানি? 10 ইনভার্স পাই বাই 4। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সরি, 10 ইনভার্স হবে না,
এখানে শুধু π/4 হবে। tan ইনভার্স 1 এর মান হচ্ছে আমরা জানি হচ্ছে 45 ডিগ্রি। tan ইনভার্স 45 ডিগ্রির মান হচ্ছে 45কে আমরা π/4 লিখতে পারি। তো দেখো আমাদের এটাই কিন্তু চেয়েছিল, এত ইকুয়াল এত। তো আমরা প্রমাণ করে দিয়েছি, তাহলে ওইটাই হচ্ছে আমাদের RHS। তো বন্ধুরা আজকে আমরা এই দুইটা অঙ্ক দেখলাম। বেশি অঙ্ক ঘাতে গেলে আবার ভিডিও অনেক লং হয়ে যায়, তাহলে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আমরা আরও অনেক অঙ্ক দেখব। এই অধ্যায়ের আরও অনেক 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 অঙ্ক আছে যেগুলো আমাদের আরও দেখার বাকি আছে, সেসব অঙ্ক আমরা দেখব। কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, যেন আরও নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো। ধন্যবাদ সবাইকে।